কলকাতাতেই একদম এসএসকেএম অভিযানে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এসএসকেএমে দুর্নীতি এসএসকেএমে পরিষেবা না মেলার অভিযোগ এবং তার জন্য ব্যারিকেড করে পুলিশ আটকে দেয়। ডেপুটেশন দেওয়ার কথা ছিল অধীর চৌধুরীদের, কিন্তু তারপরে রাস্তায় বসে পড়লেন অধীর চৌধুরী সহ কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী। তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখালেন এবং অধীর চৌধুরীর বক্তব্য হচ্ছে যে দুর্নীতিতে বাসা বেঁধেছে সুপার স্পেশালিটি এসএসকেএম এবং তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সরকারকে। আজ হাসপাতালগুলোকে তৃণমূল পার্টি যেভাবে অপরাধের স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছে তার প্রতিবাদে আমরা পিজি হাসপাতালে আজ ডেপুটেশন দিচ্ছি। বাংলার প্রত্যেকটা হাসপাতাল আজ দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে। দালাল রাজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালগুলোকে গ্রাস করেছে। সেই দালাল রাজের হাত থেকে এ বাংলার হাসপাতালগুলোকে রক্ষা করতে কংগ্রেস আগামী দিনে আন্দোলনে নামবে। আর অধীর চৌধুরী যেটা বললেন, আমার সঙ্গে আছেন তৃণমূল সাংসদ মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনি পরিষ্কার শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য। তারা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, কিন্তু পুলিশের বাধায় রাস্তায় বসে ক্ষোভ উগড়ে দিলেন। প্রথম কথা, সরকারি হাসপাতালে এইভাবে আইন শৃঙ্খলা ভঙ্গ করার কোনো অধিকার তো কাউকে আইন দেয় না। দ্বিতীয় কথা, মাননীয় অধীর বাবু, যার নেতৃত্বে শতাব্দী প্রাচীন কংগ্রেস দলটা বাংলায় আজকে শূন্য, তিনি তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বিজেপির হাতে তামাক খেতে গিয়ে সেই যে বামফ্রন্টের সাথে হাত মিলিয়েছেন, সেই বামফ্রন্টের আমলে রাজ্যের সরকারি পরিকাঠামো হাসপাতালের যে শ্মশানে পরিণত হয়েছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় স্বাস্থ্যের পরিকাঠামোগত উন্নয়ন যেভাবে হয়েছে, অধীরবাবু কি সেটা অস্বীকার করতে পারবেন? স্বয়ং অধীরবাবু কি এটা অস্বীকার করবেন যে ভারতবর্ষের মধ্যে বাংলা একমাত্র রাজ্য যেখানে মমতা ব্যানার্জির হাত ধরে 100% স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়? অধীরবাবু কি এটা অস্বীকার করতে পারবেন যে তাকে যদি চোখ বেঁধে কোনো পিজি ওয়ার্ড ঢুকিয়ে চোখ খোলা হয়, তিনি নিজে কনফিউজড হয়ে যাবেন যে এটা কোনো কর্পোরেট হসপিটাল না পিজি হসপিটাল? আসলে বিজেপিকে খুশি করতে, বিজেপির হাতে তামাক খেয়ে প্রতি মুহূর্তে কিভাবে তৃণমূলের বিরোধিতা করা যায় বা তৃণমূল সরকারকে বিব্রত করা যায়, সেই প্রচেষ্টায় তিনি নেমেছেন। সামনে আবার সাংসদ মহারত্ন পাবেন বিজেপিকে খুশি করে। সুতরাং তার এই বিজেপি চাটুকারিতা, বিজেপি তল্পিবাহকতা করা এবং তৃণমূল বিরোধিতা করা, যেটা ইন্ডিয়া অ্যালায়েন্সের পরিপন্থী, সেটা সবাই বুঝতে পারছে। ধন্যবাদ।